আমরা ঠিকই জনগণের পক্ষে যা বলার যা করার তাই করবো সংসদের ভিতরে, ইনশাআল্লাহ। আমরা চোখ বন্ধ করে থাকবো না, আমরা চোখ খুলে যৌক্তিক অবস্থানে থাকবো। সময় বলে দেবে কখন জাতির জন্য কি প্রয়োজন। আন্দোলনের ব্যাকরণটা এমন, এটা কোনো ঈদের সাথে রিলেটেড না। আন্দোলনের ব্যাকরণটা হলো বাস্তবতার সাথে রিলেটেড। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করবে। দেখেন, সংসদ তো আমাদের কাছে আমানত। সংসদ সরকারি দলের না, বিরোধী দলের। এটার নাম হইল বাংলাদেশ জাতীয় সংসদ। তার মানে বাংলাদেশ এবং জাতির এটি হচ্ছে কেন্দ্রীয় অবস্থান, যেখান থেকে জাতির ভালো মন্দ সবকিছু বিশ্লেষণ করে ফয়সালা হবে। কেউ সংকুচিত করলেই আমরা চলে আসবো, কথা বলবো না, বিষয়টা আমরা ঠিকই জনগণের পক্ষে যা বলার যা করার তাই করবো সংসদের ভিতরে, ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, এই অবস্থা যদি চলতে থাকে তখন কি হবে। আমি আগেই বলেছি, বিরোধী দলের প্ল্যাটফর্ম দুইটা, একটা সংসদের ভিতরে আর একটা রাজপথ। রাজপথে আমরা যেমন সংসদের ভিতরে গঠনমূলক রাজনীতি করবো, রাজপথে আমরা গঠনমূলক রাজনীতি করবো, ইনশাআল্লাহ। আপনি বলেছেন ডেপুটি স্পিকারের ব্যাপার অফার করা হয়েছিল, সহনশীলতা রাজনীতি। তারা বলেছেন এটা তাদের উদারতা, তো আমরা তাদের উদারতাকে গ্রহণ করবো। যদি এটা আমাদের অধিকারই না হয়ে থাকে তো উদারতার তো দরকার নেই। আমরা কি বলেছি? আমরা বলেছি যে জাতি যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের পক্ষে গণভোটে হা বলেছে, ওখানেই উঠে আসছে। সুতরাং ওই সংস্কার বাস্তবায়ন হলে অটোমেটিক্যালি বিরোধী দল ডেপুটি স্পিকারের এই দায়িত্ব পাবে। আমরা চেয়েছি আংশিক নয়, পুরা। সংসদের প্রথম অধিবেশনটা কিভাবে ডাকা হবে এবং সংস্কার পরিষদের অধিবেশনটা কিভাবে ডাকা হবে, ওইটা কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারে ছিল। 13 নভেম্বর যে অর্ডারটা রিলিজ করা হয়েছিল, বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদের অধিবেশন ডাকা হবে একই পদ্ধতিতে সংস্কার পরিষদেরও অধিবেশন ডাকা হবে। এবং এটা কে করবেন? অধিবেশন ডাকবেন প্রেসিডেন্ট, কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত অনুরোধ যাবে এই অধিবেশন ডাকার জন্য। আমরা সেই প্রশ্নটাই সেদিন তুলেছি, এটা গিয়েছিল কিনা, না গেলে তার কারণ কি। এখন 30 দিন শেষ, আজকে 15 তারিখ, 30 দিন শেষ হয়ে গেছে। আজকের এই শেষ দিবসে এই হাউস আমাদেরকে কি বলবে, গণভোটের কি হবে। তো স্পিকার বলেছেন যে পয়েন্ট অফ অর্ডারে আপনি যেটা বলেছেন, শর্ট ডিসকাশনে এটা সলিউশন করা সম্ভব। বিষয়টা যেহেতু অতি গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিষয়, আপনি এই ব্যাপারে নোটিশ দিলে আমরা পরবর্তীতে এটা নিয়ে কি করা যায় আমরা দেখব, আমরা নোটিশ দেব। ঈদের আগে যেহেতু বন্ধ হয়ে গেছে পার্লামেন্ট, এখন ইনশাআল্লাহ খোলার পরেই আমরা নোটিশ দেব। এবং যেহেতু আমরা শেষ দিবসে বিষয়টা উত্থাপন করে ফেলেছি আর স্পিকার এটাকে এন্ডোর্স করেছেন ইন এনি ফর্ম, কাজেই এটা কিন্তু এখন ট্র্যাকটে উঠে গেছে। এখন সরকারি দলের জন্য রাস্তা খোলা, আমাদের জন্য রাস্তা খোলা। তারা যদি এখান থেকে সলিউশন নিতে চান, এটা ওপেন হয়ে গেল। আর যদি নিতে চান না, তাহলে আমরা আমাদের একটা প্রেস করতেই থাকবো, করেও করবো, বাইরেও, আমরা এটা ছাড়তে পারবো।